উপস্থিত আমার সম্মানিত মুসলিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তারে ঘরে আসার তৌফিক দিলেন। সেই জন্য সকালে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে, যিনি রওজায়ে আথারে থেকে উম্মতের আকাঙ্ক্ষা শুনতে পান এবং উম্মতের হাজত, উম্মতের কামনা, উম্মত যদি কোনো আরজু পেশ করে সেই আরজু আল্লাহ রাসূল পূরণ করে দেন। সেই রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, যে আলোচনা করতেছিলাম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী সম্পর্কে, আজ ইতি টানার চেষ্টা করব, বাকি আলোচনাগুলো তুলে ধরব। গত জুমায় যে বিষয়টা শেষ করেছিলাম, সুলতান নুরউদ্দিন মাহমুদ জঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলের দেহ মোবারক চুরি করার জন্য আসছিল দুজন খ্রিস্টান, ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্র থেকে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আথারকে সুরক্ষিত করেছেন। ওখানে একটি কথা আছে যে আল্লাহ রাসূল বলছেন, আনজিদনি আনকিজনি ইয়া মাহমুদ আনকিজনি, হে মাহমুদ, সুলতান মাহমুদকে আল্লাহ আদেশ করছেন, হে সুলতান মাহমুদ তুমি আসো। এই দুইজন ব্যক্তির কি আল্লাহ রাসূল দেখায়া বলছিলেন, এই দুইজন ব্যক্তি থেকে আমাকে রক্ষা করো, তাদের ষড়যন্ত্র নস্যাৎ করো। এর উপরে ভিত্তি করে অনেকে বলতে পারেন যে আল্লাহ রাসূল যদি সক্ষম হয়, নিজেই তো সব কিছু করতে পারে, তাহলে সুলতান মাহমুদ জঙ্গিকে কেন ডাকলো? প্রিয় হাজিরিন, এর জবাব দিয়ে আমি বাকি আলোচনা শুরু করব। সুলতান মাহমুদ জঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল ডেকেছেন এই জন্য যে তিনার নাম ইতিহাসের স্বর্ণ অক্ষরে যেন লিখিত থাকে, এই জন্য বলেন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ জঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি এই কাজের জন্য আল্লাহ পাক মনোনীত করেছেন। সুলতান মাহমুদ জঙ্গী নিজেও শুকরিয়া জ্ঞাপন করে তিনি অনেক কেঁদেছেন। তিনি শুকরিয়া জ্ঞাপন করে তিনি আল্লাহর দরবারে যেই কথাটা বলেছিলেন, গত সময় বলেছিলাম যে সুলতান মাহমুদ জঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন যে এই কাজটা আল্লাহ পাক তিনার দ্বারা করেছে, আর কাউকে এই কাজের জন্য মনোনীত করেননি, তখন তিনি বাকা বুকান সাদিদা তিনি অনেক কাঁদলেন। এটা আনন্দের কান্না, শুকরিয়া, আল্লাহ আমাকে কবুল করেছেন রাসূলের খেদমত করার জন্য। এটা সুলতান মাহমুদ জঙ্গীকে ইতিহাসে চিরস্মরণীয় করে রাখার জন্য, এবং তিনি যেন আল্লাহ রাসূলের রওজায়ে আথারের চারদিক দিয়ে যে সীসা দিয়ে প্রাচীর গড়ে দিয়েছে একবারে পানির নিচের পানির স্তর পর্যন্ত, যেন আর কেউ এই দুঃসাহস না করে, এই কাজটা তার দ্বারা করিয়েছেন। এটি আল্লাহর রাসূল মুহতাজ এই জন্য নয়, আল্লাহর রাসূল নিজেও শাস্তি দিতে পারেন। আসেন সেই বিষয়টাই তুলে ধরবো আজকে। ওই একই কিতাব আল ওফা বিআকবারে দারিল মুস্তাফা আল্লামা সামউদি রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ড, ওই সুলতান মাহমুদ জঙ্গী রহমতুল্লাহ আলাইহির ঘটনার পরবর্তী আরেকটি ওয়াকিয়া তিনি তুলে ধরেছেন কিতাবখানার 529 পৃষ্ঠার মধ্যে। তিনি বলতেছেন, মিমা ইউনাসিবু যালিকা মা যাকারাহুল মুহিব্বুত তিবরি ফি রিয়াজিন নাদারা ফি ফাদাইল আশারা ক্বালা আখবারনি হারুন ইবনে শাইখ ওমর ইবনে জুগাব, হযরতে মুহিব্বু তাবরি তার রিয়াজুন নাদারা কিতাবের ভিতরে যে বর্ণনা করেছেন সেটি তিনি বলেন, আখবারানি হারুন ইবনে শাইখ ওমর ইবনে জুগাব, আমার নিকট সংবাদ দিয়েছেন হারুন ইবনে শাইখ ওমর ইবনে জুগাব আমাকে অভিহিত করেছেন, অহুয়া সিকাতুন সদুকুন, তিনি সিকা ছিলেন, তিনি সত্যবাদী ছিলেন, বিশ্বস্ত ছিলেন, মাশহুরুন বিল খাইর আস সালাহ আল ইবাদা,
তিনি একজন ভালো মানুষ হিসাবে, সততা হিসাবে, এবাদতের দিক দিয়ে তিনি মশহুর ছিলেন, প্রসিদ্ধ ছিলেন। আন আবিহি, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, কানা মিনার রিজাল ইল কিবার, তার পিতা একজন বড় মাপের এবং তিনি একজন বরত্ব সম্মানিত ব্যক্তি ছিলেন। কলা, তিনি বলেন, কুন্তু মোজাওয়ারান বিল মাদিনা, আমি মদিনা মুনাওয়ারায় থাকতাম। শাইখু খুদ্দামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ জাকা শামসুদ্দিন সাওয়াব আল্লামতি, তিনি বলেন, আমি যখন মদিনা মুনাওয়ারায় থাকতাম ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায়ে আতহারের খাদেমদের মধ্যে প্রধান যে খাদেম তিনি ছিলেন শামসুদ্দিন সাওয়াব আল্লামতি। ও কানা রাজুলান সলিহান, তিনি একজন নেককার ব্যক্তি ছিলেন। ও কাসির আল বারে বিল ফোকারা ও সাফকাতে আলাইহিম, তিনি দরিদ্র অসহায় ব্যক্তিদের প্রতি সদাচার করতেন এবং তাদের প্রতি তিনি দয়ালু ছিলেন। ও কানা বাইনি ও বাইনাহু উনসুন, আমার মধ্যে এবং তার মধ্যে একটা মহব্বত ছিল, বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল। ফাকল আলী ইয়ামান, তিনি একদিন আমাকে বলেছিলেন, ও খবিরুকা বি আজিবাতিন, তোমাকে একটি বিস্ময়কর আশ্চর্যজনক সংবাদ আমি তোমাকে দিব। সেটি কি? কান আলী সাহিবুন, যা আমার একজন বন্ধু ছিলেন, সঙ্গী ছিলেন। ইয়াজলিসু ইনদাল আমির, যে আমিরের মজলিসে বসতেন, আমিরের মজলিসে বসতেন, আমিরের সাথে সম্পর্ক তার ভালো ছিল। ইয়াতিনি মিন খবরিহি বিমা তামুসু হাজাত ইলাই, এবং বাসার দরবারে বসে কথাবার্তা শুনতেন এবং প্রয়োজনীয় কথাগুলো আমার নিকট তিনি জানাইতেন, আমাকে অবহিত করতেন। ফা বাইনামা আনা জাতায়াম জানি ফাকলা আমরুন আজিম হাদাসা আলিয়াম, যে তিনি এমনই অবস্থায় তিনি একদিন এসে আমার নিকট বললেন, আমরুন আজিম হাদাস আলিয়াম, আজ একটা বড় ঘটনা ঘটেছে। কুলতু মা হুয়া, আমি বললাম সেটা কি? কলা যা কাউমুন মিন আহলিল হলব, তিনি বললেন যে হলব দেশ থেকে কিছু লোক আগমন করেছে। বাজালুলিল আমির বাজালান কাসিরা, তারা এসে আমিরকে অনেক অর্থ করে দিয়েছে, তাকে অনেক সম্পদ দিয়েছে, তার ব্যাপারে অনেক সম্পদ খরচ করেছে, তাকে হাত করার জন্য অনেক কিছু দিয়েছে। সালুহু, তার কাছে এত টাকা পয়সা অর্থ দিয়ে তাকে হাত করেছে, এই জন্য সালুহু, তারা বাসার কাছে একটা আবেদন করেছে, আই মাক্কিনাহুম মিন ফাতিল হুজরাতি, যেন আমির তাদেরকে সুযোগ করে দেয় রাসূলের রওজা শরীফের হুজরা মুবারকের দরজা খুলে দেওয়ার। ও ইখরাজে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মিনহুমা, যেন তারা রাসূলের রওজা শরীফের পাশে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শাহিদ আছেন, তাদেরকে রাসূল রওজা শরীফ থেকে বের করে ফালে দূরে সরাই দিতে পারে। বলে নাউজুবিল্লাহ। এরা ছিল সিয়া। এই সিয়ারা আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে জোর করে ক্ষমতা নিয়েছে, এমন তাদেরকে মুরতাদি মনে করে, ইসলাম ধর্ম ত্যাগী মনে করে, নাউজুবিল্লাহ মিন জালিক, তাদেরকে জালেম মনে করে, তাদেরকে মুসলমান মনে করে না। বলে না নাউজুবিল্লাহ মিন জালিক। আমার এইবার যে কিতাবটা বের করেছি সিয়া মতবাদ, সাহাবাদের মর্যাদা, সেখানে বিস্তারিত পাবেন। তারই আকিদার ব্যাপার একটা ঘটনা এখানে আপনারা শুনতে পাবেন, যে তারাই চক্রান্ত করলো। হলব অঞ্চলের সিয়ারা মদিনার আমিরকে টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে রাজি করলো যে আমাদেরকে একটু সুযোগ করে দিবা। কি সুযোগ? যে রাসূলের হুজরা মোবারকে আমাদেরকে ঢুকার সুযোগ করে দিবা, এবং আমরা চাই আল্লাহ রাসূলের রওজার সাথে, আল্লাহ রাসূলের সাথে আবু বকর ওমর যেন থাকতে না পারে, তাদের আমরা এখান থেকে সরাই দেবো, বের করে নিয়ে যাবো। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। কত দুঃসাহস! ফাজাবাহুম আলা জালিকা, বাদশা অর্থ করি খাইয়া ওই তাদের কথা রাজি হয়ে গেছে। যখন
এই কথাটা শামসুদ্দিন সাওয়াব রাসূলের রওজা শরীফের প্রধান খাদেম তাকে শুনাইলেন। কলা সাওয়াব, তখন তিনি বলেন ফাহাতামামতু লিযালিকা হাম্মান আযীমা, আমি খুব চিন্তিত হয়ে পড়লাম, আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম অনেক। ফালাম আনসাব আনজা রাসূল আমির ইয়াদউনি ইলাই, মুহূর্তের মধ্যেই আমার কাছে বাদশার একজন দূত আসলো, আমাকে ডেকে তার কাছে নিয়ে গেল। ফাজাতু, আমি দুধের ডাকে সাড়া দিয়ে গেলাম। ফাকলালি, আমাকে তখন আমির বলতেছে, ইয়া সাওয়াব ইয়া দুকু আলাইকা লাইলাতা আকওয়ামুন মসজিদ, যে আজ রাত্রে মসজিদে একদল লোক যাবে, যাই দরজার ভিতরে কারাঘাত করবে, দরজার ভিতরে নক করবে। ফাফতা লাহুম, তাদের জন্য দরজা খুলে দিও। মাক্কানাহুম মিম্মা আরাদু, এবং যা তারা করতে চায় করার সুযোগ দিয়ে দিও। ওয়ালা তুয়ারিজহুম, তাদের সাথে বিরোধিতায় জড়াইও না। ওয়ালা তাতারিজ আলাইহিম, তাদের বাধা দিও না, প্রতিরোধ করিও না। বাদশাহ হুকুম দিয়ে দিল প্রধান খাদেমকে, যারা যা চায় তাই করতে দিও, তুমি বাধা দিও না। ক্বালা ফাকুলতু লাহু সামআন তাআতান, হযরতে সব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বাদশার কথা শুনে বললাম ঠিক আছে, আমি শুনলাম, রাজি, আমি পালন করবো। এই কথা বলে খারাজতু, আমি বের হয়ে চলে আসলাম। ওয়ালাম আজাল ইয়াউমি আজমাউ খালফাল হুজরাতি আবকি, ওই দিন সারাটা দিন আমি রাসূলের রওজার পিছনে বসে শুধু কাঁদতে লাগলাম। লা তারকালি দামান, আমার চোখের পানি বন্ধ হয় নাই। হাই হাই, কি করতে যাচ্ছে রাসূলের রওজা শরীফের এসে। আমি রাজি হয়ে গেল, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বললাম, আমি কি করবো, আমি হ্যাঁ অসহায়। তিনি কাঁদতে লাগলেন, আমি কি করব এখন। লা ইয়াশুরু আহাদুন মা বি, কেউ বুঝতে পারলো না যে সে কেন কাঁদতেছে, কি অসুবিধা কি, কেউ বুঝেও নাই। হাত্তা ইজা কানাল লাইলু, যখন রাত্র হয়ে গেল, সাল্লাইনাল এশা আল আখার, বললেন আমরা এশার নামাজ আদায় করলাম। ও খারাজান নাস মিনাল মসজিদ, মসজিদ থেকে মুসল্লিরা সকলে বের হয়ে চলে গেল। ও গাল্লাক নাল আবু আবা, আমি মসজিদের দরজা, হুজরার দরজা সব বন্ধ করে দিলাম, মসজিদের দরজা আমি বন্ধ করে দিলাম। ফালাম নানসাব আন দুক্কাল বাবুল লাজি হেজাই, আর দুক্কাল বাবুল লাজি হেজাউ বাবিল আমির। কিছু পরে ওই দরজা এসা করাঘাত করতে লাগলো, যেটা আমিরের দরজা বরাবর ছিল। আয় বাবি সালাম, বাবু সালাম দিয়ে। ফাইনাল আমির আকানা সাকানহু হিনাইদিন বিল হিসনিল আতিক, ওই আমির মদিনা মুনাওয়ারার আমির তখন ওই পুরাতন দুর্গেই বসবাস করতে থাকতো। তার দুর্গ বরাবর যেই দরজা, বাবু সালাম ওই দরজা দিয়ে এসে করাঘাত করতে লাগলো, নক করতে লাগলো। কলা, তিনি বলেন ফাতাতুল বাব, আমি দরজা খুলে দিলাম। দাখাল আর বাউনা রাজুলান, তখন 40 জন লোক ভিতরে ঢুকলো। ওইদুহুম ওয়াহেদান বাদা ওয়াহেদ, আমি একের পর এক গণতে লাগলাম, গনে গনে দেখলাম 40 জন লোক চলে আসছে, ভিতরে ঢুকেছে। মা হো মাসাহি অল মা কাতিল সুমু আল আলাতিল হাদামে অল হাফর, তাদের সাথে আছে কোদাল, তাদের সাথে আছে ওই টুকরি ঝুরি, তাদের সাথে চুমু মোমবাতি কতটা নিয়ে আসে আলোর জ্বালানোর জন্য। ওলা আলাতিল হাদাম অল হাফর, এবং ভাঙ্গার জন্য, খনন করার জন্য যন্ত্রপাতি যা দরকার, এই সমস্ত যন্ত্রপাতি, শাবল, কোদাল মোদাল সব নিয়ে তারা ঢুকছে। কলা কাসাদু হুজরাত শরীফা, ঢুকে তারা রাসূল হুজরা শরীফের দিকে যাইতে লাগলো। ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, তিনি চিন্তা করে অসহায়, আমি কি করে বাধা দিব, তারাই সেই নেককারজনক কাজ করবে রাসূলের রওজা শরীফ থেকে। রাসূল দুইজন সঙ্গে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তাদের দেশ উঠে এসে সরাই ফেলবে, এই বেয়াদবি কাজ করবে, এর অপকর্ম করবে, আমি কি বাধা দেই, তিনি চিন্তা করতেছেন। তিনি বলেন, ওই সময় ওয়াল্লাহ, আল্লাহর কসম, মা ওয়াসালুল মিম্বার হাত্তা ইবে তালাআত হুমুল আরদু জামিয়া হুম
বিজামিয়ে মাকান মাহুম মিনাল আলাত, খোদার কসম তারা রাসূলের মিম্বর শরীফ পর্যন্ত পৌঁছতে পারে নাই। সেই 40 জন লোক সিয়া অপরাধীগণ শাবল খন্তি খোদাল নিয়ে যখন যাচ্ছিল রওজা শরীফের নিকট, তার রাসূল মিম্বর শরীফ পর্যন্ত যেতে না যেতেই আমি দেখলাম জমিন তাদের সকলকে গ্রাস করে নিয়ে গেছে। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। এক একে 40 জনকে জমিন গ্রাস করে নিয়ে গেল। বিজামিয়ে মাকান মাহুম মিনাল আলা, তাদের সাথে যে শাবল খন্তি খোদাল ঝুড়ি টুকরি যা ছিল সব সহ তাদেরকে জমিন গ্রাস করে নিয়ে গেল। জমিনের নিচে তারা দেবে গেল। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। লাম ইয়াবকা লাহুম আসার, কোনো চিহ্নই বাকি নেই। ক্বালা ফাস্তাফতা আল আমিরু খাবরাহুম, আমিরের কাছে তাদের সংবাদ যখন বিলম্ব হচ্ছে, আমির অপেক্ষায় আছে তারা দিয়ে কাম করে আসবে, তারা বিলম্ব হচ্ছে। আমির বিলম্ব দেখে তখন ফাদানি আমাকে ডেকে পাঠাইল। ক্বালা, বলল, ইয়া সাওয়াব, হে সাওয়াব, আলাম ইয়াতিকাল কওম, তোমার নিকট কি এই ব্যক্তিরা যায় নাই? কুলতু বালা, আমি বললাম হ্যাঁ, তারা তো গিয়েছিল। তখন আমি বললাম ওয়ালাকিন ইত্তাফাকা লাহুম মা হুয়া কাইতা, কিন্তু তাদের এই ঘটনা ঘটেছে। বলেন নাউযুবিল্লাহ। আমি নিজ চোখে যা দেখলাম তাই বললাম, তাদেরকে জমিন গ্রাস করে নিয়ে গেছে। ক্বালা উনজুর মা তাকুলু, তখন বাদশা বলতেছে তুমি যা বলো বুঝতে শুনে বলো। উনজুর, লক্ষ্য করো, মা তাকুলু, তুমি কি বলতেছো, ঠিক মতন মাথা ঠিক আছে নি? তখন তিনি বলেন কুলতু হুয়া যালিকা, আমি বললাম এইটাই সত্য, আমি যা দেখেছি তাদেরকে মাটি গ্রাস করে নিয়ে গেছে। ও কুম ফানজুর, কুম, চলেন আমার সাথে। ফানজুর হাল তারা মিনহুম বাকিয়া আওয়ালহাম আসারান, চলেন আমার সাথে দেয়া, বাকিটা দেখবেন কোনো চিহ্ন আছে কিনা, আসেন। যখন এই কথা বলছে, বাদশার এখন ভিতরে চমকে উঠছে। চমকে উঠে তখন বাদশা ফাকলা হাজা মাদাউ হাজার হাদিস, বলতেছে হে সাওয়াব, এই কথা এখানেই, মানে তুমি আর আমি জানি, আর কেউ যেন না জানে। ওয়াইন জুহিরা মিনকা, যদি তোমার থেকে প্রকাশিত হয়, কানা বিকতি রাসিকা, আমি তোমার মাথা কেটে দিব। সুম্মা খারাজতু আনহু, তিনি বলেন তার আমি তার থেকে বের হয়ে আসলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দরবারে আসলো দুইজন, রাসূলের দুই সঙ্গীকে সরায় নেওয়ার সিয়ারা, এই সিয়া কত জঘন্য। আল্লাহ রাসূল আথারে আরো সাহায্য লাগছে, মাটির নিচে গ্রাস করে নিয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং সুলতান মাহমুদ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল দেখছেন আরেক কারণে, রাসূল অসহায় অক্ষম, এই জন্য না, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আরেকটা ঘটনা দেখেন, রাসূল শাস্তি দিতে পারে কি পারে না, এটা ৪র্থ খণ্ড, ওই অফা ওই আল্লামা সামুদ্দি রহমতুল্লাহ আলাইহি। এখানে আরেকটি ঘটনা 519 পৃষ্ঠার ভিতরে তিনি বর্ণনা করতেছেন। জাকারাল হাফেজ আবুল কাসেম ইবনে আসাকির ফি তারিখিহি বি সানাদিহি, হযরত হাফেজ আবুল কাসেম ইবনে আসাকির সিয় ইতিহাস গ্রন্থের ভিতরে সিয় সনদে আবুল কাসেম সাবেদ ইবনে আহমদ আল বাগদাদি রাহমাতুল্লাহ থেকে বর্ণনা করেন। ওলা, তিনি বলেন ইন্নাহু রা রাজুলান বিল মদিনাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান আলী সুবহি ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এক ব্যক্তিকে দেখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা মুনাওয়ারা এক ব্যক্তিকে দেখেছেন যে সকালে আজান দিয়েছে ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে, রাসূলের রওজা শরীফের নিকটে ফজরের আজান দিয়েছে এক ব্যক্তি। ফাকলা ফিহি, আজানের মধ্যে সে এই কথাটা বলছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফাজাহু খাদেম মিন খদামিল মসজিদ, তখন মসজিদের খাদেমদের মধ্যে থেকে একজন খাদেম চলে আসলো। ওয়ালাতামাহু হিনা সামিয়া জালিকা, যখন ওই কথাটা শুনছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই কথাটা শোনার কারণে ওই খাদেম আইসা তারকে একটা সর মেরে দিল। লাতামাহু হিনা সামিয়া জালিকা, তাকে যখন ওই আজান দিয়ে দিয়েছিল এবং এই কথাটা বলছিল আসসালাতু খায়রুম মিনান নাওম,
ঘুম থেকে নামাজ ভালো, তখন তাকে ওই খাদেম এসে একটা চর মেরে দিল, থাবর মেরে দিল। ফা বাকার রাজুলু, লোকটা কেঁদে দিলেন, কানলেন। ওয়াকাল ইয়া রাসূলুল্লাহ ফি হযরাতিক ইয়াফালু বি হাযাল ফিলহা, আল্লাহ রাসূলের দরবারে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফি হযরাতিকা ইয়াফালু বি হাযাল ফিল, এই ব্যক্তি আপনার নিকট আপনার উপস্থিতিতে আমার সাথে এই আচরণ করলো, আমাকে চর মেরে দিল ইয়া রাসূলুল্লাহ। কষ্ট পাইলেন, রাসূলের নিকট অভিযোগ করলেন, বিচার দায়ের করলেন। আল্লাহ রাসূল বিচার দেখেন। ফা ফালাজাল খাদেমু, তখন খাদেম যে ওই ব্যক্তির গালে থাবর দিয়েছিল এই বেয়াদবির কারণে, তার অবশ হয়ে গেল, পক্ষাঘাত রোগ হয়ে গেল, অবশ্যই বলল, চলাফেরা ক্ষমতা হারিয়ে ফেললো। হুমিলাইলা দাঁড়িহি, তাকে দরাদরি করে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। ফা মাকাসা সালাসাত আইয়াম ও মাতা, 3 দিন সেখানে অবস্থান করে তারপর সে মারা যায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ রাসূলের রোজায় আতারে বেয়াদবি করেছে, রাসূল শাস্তি দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। আল্লাহ রাসূল পারে কি পারে না? অবশ্যই পারে, রাসূল অক্ষম নয়, ঠিক কিনা জোরে বলেন। যে কথা বলছিলাম, সুলতান নুরউদ্দিন মাহমুদ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূল ডেকেছেন, তার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে যেন লেখা থাকে, তার ওই খেজমত পৃথিবীর মানুষ জানবে। তিনি বুজুর্গ ব্যক্তি ছিলেন, তাহাজ্জুদ গুজারি ছিলেন, এই জন্য আল্লাহ রাসূল তাকে মনোনয়ন করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর রাসূল নিজে পারে না এই কথা নয়, রাসূল পারে, করতে পারে, ঠিক কিনা? দেখেন রাসূল কেমন হায়াতুন নবী, কেমন জিনিস, আল্লাহর রাসূল ক্ষমতা কেমন। এই কিতাবের 515 পৃষ্ঠায় বর্ণনা করতেছেন, কলা মুহাম্মদ ইবনে মুনকাদির, হযরত মুহাম্মদ ইবনে মুনকাদির তিনি বলেন, আওদা রাজুলুন আবি সামানিনা দিনারান ও খারাজালিল জিহাদ, যে এক ব্যক্তি আমার পিতার কাছে সামানিনা দিনারান 80টি স্বর্ণ মুদ্রা গচ্ছিত রেখেছিল। খারাজালিল জিহাদ, আমার বাবার কাছে 80টি স্বর্ণ মুদ্রা গচ্ছিত রেখে তিনি জেহাদের উদ্দেশ্যে চলে গেলেন। অকলা, এবং বললেন যাওয়ার সময়, লিয়াবি, আমার পিতাকে, ইন ইহতাজ তা ইলাইহা ফানফিকহা ইলা আন আউদা, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমার এই অর্থ থেকে আপনি খরচ করতে পারবেন, আমি ফিরে আসা পর্যন্ত। ফিরে আসলে আমার অর্থ, আমার টাকা আমাকে, আমার পয়সা আমাকে দিয়ে দিবেন। ফাসাবান নাসা জুহুদুন মিনাল গালা, ঘটনাক্রমে বিভিন্ন দ্রব্যমূল্য বেড়ে গেল, অবকরণ দেখা দিল। তখন তিনি বাধ্য হয়ে ফান ফাঁকা আবি দানা নীর, ওই 80 দিনার স্বর্ণ মুদ্রা রেখে গেছিলেন, ওই 80 স্বর্ণ মুদ্রা তিনি মানে তার বাবা ব্যয় করে ফেলছেন, খরচ করে ফেলছেন। ফা কাদিমার রাজুলু ও তালামা মালাহু, ওই লোক জেহাদ থেকে ফিরে আসলো এবং তার বাবার কাছে আইসা তার ওই 80 দিনার স্বর্ণ মুদ্রা ফেরত চাইল। তার বাবার কাছে অর্থ নাই, খরচ করে ফেলছে, কই থেকে দিবে। ফাকল আল্লাহু আবি, তখন আমার পিতা তাকে বলল, উদ ইলাইয়া গাদান, আপনি আগামীকাল আমার কাছে আসেন, আগামীকালের কথা বলবো, কিন্তু অর্থ তো নাই। তিনি কি করলেন? বাতাফিল মসজিদ, তিনি মসজিদে রাত্রি যাপন করলেন, রাসূলের মসজিদে যাইয়া। ইয়ালুযু বিকবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাতান মিন মিনবারে মাররা, তিনি রাত্রটা কাটাইলেন কিছুক্ষণ রবির রওজায় আথারে, কিছুক্ষণ যাইয়া রাসূলের মিম্বরে আশ্রয় নিলেন, কিছুক্ষণ রাসূলের রওজায় আথারের নিকট, কিছুক্ষণ রাসূলের মিম্বরের নিকট অবস্থান করলেন। তিনি চিন্তা করছেন, কীভাবে আমি সকালবেলা অর্থ দিব, 80 দিনার কই থেকে পাইব। অবশেষে হাত্তা কাদা ইউস বিয়া, যখন সকাল হয়ে যায়, সকাল হয় অবস্থা শুভে সাথে হয়ে যায়, ইয়াস্তাগীসু বিকবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাইয়া নবীর রওজা শরীফে দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাহায্য করেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে সাহায্য চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, 80 দিনার খরচ করে ফেলছি, কই থেকে দিব ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলের ক্ষমতা আছে কি নাই? তখন বাইনা বাবা কাজালিক, তিনি ওই অবস্থায় রাসূলের কাছে সাহায্য চাইতেছেন। ওই যাবি শখসিন ফিজুল্লাম, অন্ধকারের মধ্যে এক ব্যক্তি চলে আসলেন হঠাৎ করে, এসে ভাইয়া ইয়াকুলু বলে, দুনা কাহা ইয়া আবা মুহাম্মদ, ও আবু মুহাম্মদ, মুহাম্মদ মুনকাদিরের বাবা, ও আবু মুহাম্মদ, ধরো ধরো, এইটা ধরো তুমি। ফামাদ্দা আবি ইয়াদাহু,
আমার পিতা হাতটা লম্বা করে দিলেন, হাত বাড়াইয়া দিলেন। ফাইজা হুয়া বিসৌরাতিন ফিহা সামানুনা দিনারা, হাত বাড়াইয়া দেখলেন, ধরে দেখেন এটা একটা থলি দেখা যায়, থলির ভিতরে দেখা যায় 80টি দিনার রয়েছে, স্বর্ণ মুদ্রা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ফালা মাসবাহা যা রাজুলু ফাদাফা আইলাই, সকাল যখন হয়ে গেল ওই ব্যক্তি আসতো তার টাকা নেওয়ার জন্য, তার 80 দিনার নেওয়ার জন্য, তার বাবা ওই ব্যক্তিকে দিনারগুলো দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তো অসহায় ব্যক্তি আল্লাহ রাসূল সাহায্য করছে কি করে নাই? 80 দিনার আল্লাহ রাসূলের কাছে চাইলে, ইয়া রাসূলুল্লাহ আমি কোত্থেকে দিব, আমাকে সাহায্য করে, রাসূল দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ক্বালা ইমাম আবু বকর মুকরি, ইমাম আবু বকর মুকরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুনতু আনা ওয়া তাবরানি আবু শাইখ ফিল হারামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এবং তাবরানি এবং আবু শাইখ রাসূলের হারামে মদিনায় ছিলাম। কুন্না আলা হালাতিন, এই অবস্থায় ছিলাম, আসসারাফিনাল জু, আমাদের প্রচণ্ড ক্ষুধায় কষ্ট দিচ্ছিল, আমরা ক্ষুধায় কষ্ট পাচ্ছিলাম, খাবার ছিল না। ওয়াসালনা যালিকাল ইয়াম, ওই দিন পর্যন্ত আমরা ক্ষুধায় কাতর। ফালাম্মা কানা ওয়াক্তুল এশা, যখন এশার নামাজের সময় হলো, হাদারতু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের রওজা শরীফের নিকট গেলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ জু, আমি যা বলি ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, জু আমাদের ক্ষুধা লেগেছে ইয়া রাসূলুল্লাহ। ফানসারাতু, আমি চলে আসলাম। ফাকাল আলী আবুল কাসেম, তখন আবুল কাসেম আমাকে বলল, ইজলিস, এখানে বসো, ইজলিস বসো, ইম্মা ইয়াকুনা রিজক আউল মাউত, হয় আমাদের খাবার আসবে, নয় ক্ষুধার কারণে আমরা মরে যাব, এখান থেকে যাব না, বসো। কল আবু বকর, তখন আবু বকর বলতেছেন, ফানিম তু আনা আবু শাইখ, আমি এবং আবু শাইখ ঘুমিয়ে গেলাম। আর তাবরানি জালিসুন ইয়ানজুরু ফি শাই, আর তাবরানি বসে আছেন, কিছু জিনিসের জন্য অপেক্ষা তিনি করতেছেন। ফাহাদারা বিল বাব, এমন সময় দরজায় আলাবি, একজন আওলাদ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলার এক সন্তান, আওলাদ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর উত্তরসূরি একজন, তিনি দরজার ভিতরে আসলেন। ফাদাক্কা, দরজা করার গাত করলেন। ফাতানা লাহু, আমরা দরজাটা খুলে দিলাম। ফাইজা মাহু গোলামানে, আমরা দেখলাম তার সাথে 2 জন গোলাম আছে তার। মা করলে ওয়াহিদিন জাম্বিল ফিহি শাইউন কাসির, 2 গোলামের সাথে দেখলাম ঝুড়ি রয়েছে, ঝুড়ি ভর্তি অনেক খাবার রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ফাজালাসনা আখালনা, আমরা সবাই বসলাম, খাওয়া দাওয়া করলাম। ও জানান্না নাল বাকিয়া খুজুল গোলাম, আমরা ধারণা করেছিলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক খাবার নিয়ে আসছে, খাবার রয়ে গেছে, অনেক উদ্বৃত্ত হয়েছে, আমরা ধারণা করলাম খাবারগুলো হয়তো গোলামরা নিয়ে যাবে, কিন্তু দেখলাম ফাওয়াল্লাহ তারাকাইন দানাল বাকি, ওই আলাবি রাসূল আওলাদ আলী রাদিয়াল্লাহু উত্তরসূরি, তিনি চলে গেলেন, খাবারগুলো আমাদেরকে দিয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। ফাল্লামা ফারাগনা মিনাত তাআম, আমরা যখন খাওয়া দাওয়া করে শেষ করলাম, ওই সময় কলা আলাবি, ওই রাসূলের আওলাদ আলী রাদিয়াল্লাহু উত্তরসূরি বংশধর, তিনি বললেন, ইয়া কাউমু আশাকাউতুম ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও লোকেরা, তোমরা কি রাসূলের দরবারে কোনো অভিযোগ করেছো, খাবারের কোনো অভিযোগ করছিলে নাকি না, বলো। সুবহানাল্লাহ, কি দেখেন, আল্লাহ রাসূল চাই, ইয়া রাসূল আমরা ক্ষুধার্ত, খাবার চাই, আল্লাহ রাসূল ব্যবস্থা করে দিয়েছে তার সন্তানের দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। আলাবি বলতেছে, শোনো রে, ফাইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, আমি স্বপ্নে দেখি আল্লাহ রাসূল আমাকে আদেশ করতেছে, আন আহমিলা বিশাইন ইলাইকুম, আমি যেন খাবার তোমাদের জন্য নিয়ে আসি। বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাসূল কেমন হায়াতুন নবী, বুঝে আসছেনি? দেখেন, ক্বালা ইবনুল জাল্লাহ, ইবনু জাল্লাহ বলতেছে, দাখালতুল মদিনাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবি ফাকা, ওই 517 পৃষ্ঠায় তিনি আরেকটা ঘটনা তুলে ধরলেন। আল্লামা সামুদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে ইবনে জাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মদিনাতুন নবীতে প্রবেশ করলাম বি ফাকা, আমি ওই ক্ষুধার কারণে, আমিও ক্ষুধার্ত ছিলাম, খাবার ছিল না। ফা তাকাদ্দাম তুইলাল খাবার, আমি রাসূলের রওজা শরীফের নিকট চলে আসলাম, আয়েশা বললাম, কলতু দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমান। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ রাসূল, আমি আপনার মেহমান হয়ে আপনার রওজায় হাজিরা দিয়েছি,
তো রাসূল কি মেহমানদারি করতে পারবে কি পারবে না? রাসূল তো রোজা আথারে বিশ্বাস ছিল, আর রাসূলের মেহমান হলে রাসূল মেহমানদারকে কোনো বিতাড়িত করে না, ঠিক কিনা জোরে বলেন। বলছি আর রাসূলুল্লাহ আমি আপনার মেহমান, বলেন না সুবহানাল্লাহ। ফাগাফাউতু, তিনি বলেন তারপর আমি একটু তন্দ্রভাব হয়ে গেল, হালকা হালকা ঘুম চলে আসলো আমার চোখের মধ্যে। ফারাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। ফাতানি রাগিফা, আমার ঘুমের ঘরে আল্লাহ রাসূল একটা রুটি আমাকে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। কি দিলেন? একটা রুটি হাতে দিলেন। ফাকালতু নিসফাহু, আমি রুটির অর্ধেকটা ঘুমের ঘরে খাইলাম, বলেন না সুবহানাল্লাহ। আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে এই অর্ধেক রুটি খেয়ে ফেললাম। এই অর্ধেক রুটি খাওয়া অবস্থায় আন্তা বাহাতু ও বিয়াদি নিসফুল আখার, ওই অবস্থায় ইন্তা বাহাতু ও বিয়াদি নিসফুল আখার, আমি ওই ঘুমের ঘরে অর্ধেক রুটি খাইলাম। তারপর ইন্তা বাহাতু, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আমি দেখি আমার হাতে আর অর্ধেক রুটি বাকি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন আমার রাসূল স্বপ্নের ঘরে রুটি দিয়ে গেল। আর ইবনে জাল্লা বললেন স্বপ্নের ঘরে রুটি খাইলাম, অর্ধেক রুটি খাইলাম, জাগ্রত হয়ে গেলাম, জেগে দিয়ে অর্ধেক রুটি আমার হাতে, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল রুটি দিছে, বাস্তব কিনা করে বলেন। আমার রাসূল সশরীরে এসে রুটি দিছে কি নাই? রুটি বাকি রইল, অর্ধেক খাইলো স্বপ্নে, অর্ধেক আমার হাতে আছে বাকি, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল কেমন মেহমানদারি করতে পারে? সেই রাসূল কি হায়াতুন নবী না মুর্দা নবী? পিয়ার হাজিরিন শুনুন। এরপরে তিনি বর্ণনা করতেছেন খলা আবুল খায়র আক্তা, আবুল খায়র আক্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাখাল তো মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও মদিনা মুনাওয়ারায় এক সময় আসলাম। আনাবি ফাঁকা, আমিও ক্ষুধার্ত ছিলাম, খাবার ছিল না। ফাঁকাম তো খামসা তাইয়াম, আমি 5 দিন সেখানে অবস্থান করলাম। কয়দিন? 5 দিন। মা যুগ তু যাওয়া খান, একটু খাবার আমি গ্রহণ করি নাই। 5 দিন আমি বুখা, আমি আগে থেকেই বুকা ছিলাম। 5 দিন মদিনায় এসে অবস্থান করলাম, কোনো খাবার পাইলাম না। 5 দিন আমি বুকা ছিলাম। ফাতাকাদ্দাম তুইলাল খাবার, পরে আমি যাইয়া রাসূলের রওজা শরীফে হাজিরা দিলাম। ও সাল্লাম তু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যাই আল্লাহ রাসূলকে সালাম দিলাম। ও আল আবু বকর, ওমর, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সালাম দিলাম। ওয়া কুলতু, আমি বললাম ইয়া আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল, আমি আবুল খায়র আক্তা আপনার মেহমান হয়ে গেলাম, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের দরবার হাজিরা দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আবুল খায়র আক্তা আপনার মেহমান। তানাহাইতু ও নিমতু খালফাল খাবার, তখন তিনি বলেন আমি একটু নির্জনে চলে গেলাম, যাইয়া রাসূলের রওজা আথারের পিছনে আমি একটু ঘুম গেলাম। ফারাইতু ফিল মানাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি স্বপ্নে আল্লাহ রাসূলকে পাইলাম, বলেন না সুবহানাল্লাহ। আমি রাসূলের দিদার লাভ করলাম। আবু বকর আম ইয়ামিনিহি ওমর ওয়ান শিমালিহি, এইভাবে আল্লাহ রাসূলের ডান দিকে আবু বকর সিদ্দিক, বাম দিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। ও আলী ইবনে আবি তালেব বাইন ইয়াদাই, হযরত আলী রাদিয়াল্লাহু রাসূলের সামনে, বলেন না সুবহানাল্লাহ। ফাহাররাকানি আলী রাদিয়াল্লাহু আয়েশা আমাকে হরকত করলেন, নাড়াচাড়া করলেন, বলেন কুম, হে আবু খায়র আক্তা, দাঁড়াও উঠো, কাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল চলে আসে, বলেন না সুবহানাল্লাহ। ফাকুমতু ইলাই, আমি রাসূলের নিকট দাঁড়ায় চলে গেলাম। ফাকাব্বালতু বাইনা আইনাই, আমি রাসূলের 2 চোখ মোবারকের মাঝখানে কপালে একটা চুমা খাইলাম, বলেন না সুবহানাল্লাহ। এই সময় ফাদা ফাইলাইয়া রাগিফান, আল্লাহ রাসূল একটা রুটি আমাকে দিল, বলেন না সুবহানাল্লাহ। ফাকালতু নিসফাহু, আমি ঘুমের ঘরে অর্ধেক রুটি খাইলাম, বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন তাবাহাতু, এবং আমার ঘুমটা ভেঙে গেল অর্ধেক রুটি খাওয়ার পর, আমার ঘুম ভেঙে গেল। ফাইজান ফি ইয়াদিনি সুরাগিব, চাইয়ে দেখি, জাগ্রত হওয়ার পরে চাইয়ে দেখি আমার হাতে অর্ধেক রুটি রয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ।
তা আমার রাসূল মেহমানদারি করছে কি করে নাই? আবু বকর একটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 দিন ধরে আজকে না খাওয়া এখানে, আমি আজকে আপনার মেহমান হয়ে গেলাম। আল্লাহ রাসূল মেহমানদারি করলেন রুটি দিয়ে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল আথার থেকে মেহমানদারি করতে পারেন, ঠিক কিনা জোরে বলেন? তার সঙ্গীদেরকে নিয়ে আইসা রুটি দিয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। 518 পৃষ্ঠার মধ্যে আল্লামা সামউদ্দিন রহমতুল্লাহ আরেকটি ঘটনা তুলে ধরলেন। কল আহমদ ইবনে মুহাম্মদ সুফি, একজন দরবেশ আহমদ ইবনে মুহাম্মদ সুফি, তিনি বড় সুফি ছিলেন। তিনি বলেন, তুহতুফিল বাদিয়া সাতা আশুরিন, আমি 3 মাস বন জঙ্গলে ঘুরে বেড়াইছি। ইনশাল্লাহ কাজিল দি, এই কারণে আমার সামরা চুমটা ফেটে গেছে, বন জঙ্গলে ঘুরে বেড়ালাম। তুমি পাগল টাইপের সুফি মানুষ। দাখালতুল মদিনা, তারপর আমি মদিনা মুনাওয়ারায় আসলাম। ওয়াজিতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাল্লামতু আলাইহি, আমি আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতার হাজিরা দিলাম। সাল্লামতু আলাইহি, রাসূলের নিকট রাসূলকে সালাম দিলাম। ওয়ালা সাহিবাইহি, এমন রাসূলের 2 সঙ্গী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও সালাম দিলাম। সোম্মা নিমতু, তারপর আমি ঘুমিয়ে গেলাম। ফারাইতু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল নাওম, ঘুমের কোন আল্লাহ রাসূলের দিদার আমার হয়ে যায়, আমি রাসূলের দিদার লাভ করলাম। ফাকাল আলী, আল্লাহ রাসূল আমাকে বললেন, ইয়া আহমদু জিতা, ও আহমদ তুমি কি আসছো? আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে তার আগমনে। বলে কুলতু না, আমি বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে হাজিরা দিয়েছি। ওয়ানা যায়ুন আনা ফি দিয়াফিকা, ইয়া রাসূলুল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আমি আপনার মেহমান হয়ে হাজিরা দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ক্বালা ইফতাকা ফাইকা, বলল হে আহমদ ইবনে মুহাম্মদ সুফি, তুমি কি করো? ইফতা কাফাইকা, তোমার হাতের তালুটা খুলে দাও, তোমার হাত প্রসারিত করো, হাত খোলো। ফা ফাতাতু হুমা, আমি 2 হাত খুলে সামনে বাড়াইলাম। ফা মালাহুমা দারাহেম, আল্লাহ রাসূল দিরহাম দিয়ে আমার হাত 2টা পরিপূর্ণ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ফান্তাবাথু, ওই অবস্থায় আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে দেখি ইয়া মালাই, আমার 2 হাতই পরিপূর্ণ দেড়হাম দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেড়হাম দিয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই ইয়া রাসূল ক্ষুধার্ত, খাবার নাই। আল্লাহ রাসূলকে হাত বাড়াও, দিলেন দেড়হাম। ঘুমের থেকে জায়গা থেকে দেড়হাম দিয়ে হাত পরিপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল দিয়েছেন, এটা বাস্তব কিনা? এই আল্লাহ রাসূল বলেন, মান রানি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা, যে স্বপ্নে আমাকে দেখলো, স্বপ্নে না এসে বাস্তব আমি নবীকে দেখলো। বলেন না সুবহানাল্লাহ। আমি শরীরে বাস্তবে আসি, স্বপ্নে দেখলেও আমি বাস্তবে আসলে হাকিকে আমাকে দেখলো, কারণ শয়তান আমার সুরত ধরার ক্ষমতা নাই। বলেন না সুবহানাল্লাহ। হাত পরিপূর্ণ। তখন দরবেশ সাহেব বলতেছে, কুমতু ফাস্তারাইতু খুবজান হুয়ারা ফালুজা, আমি তারপর যাইয়া বাজারে গেলাম, যাইয়া আমি ওই দেড়হাম দিয়া সাদা গরম রুটি আর ফালুদা করে করলাম। ফাকালতু, আমি খাইলাম। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বলেন, আমি দাখালতুল বাদিয়া, পরে যাই আবার আমি আবার জঙ্গলে চলে যাই। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা, তিনি জাকার হাফেজ আবুল কাসিম ইবনে আসাকির ফি তারিখিহি, হাফেজ আবুল কাসিম ইবনে আসাকির তার ইতিহাসের মধ্যে তার সনদে ইলা আবিল কাসেম সাবিত ইবনে আহমদ বাগদাদি থেকে বর্ণনা করেন। ওই কিতাবেরই 519 পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, কলা ইন্নাহু রাআ রাজুলান, আচ্ছা এটা হলো ওই খবর মেরেছিল, ওই ঘটনা যেটা শুরুতে মানলাম, আল্লাহ রাসূলকে তাকে শাস্তি দিয়েছেন। তারপর ঘটনা একটা, জাকার ইবনে নোমান আন্নাহু সামিয়াহু, হযরতে ইবনে নোমান তিনি বর্ণনা করেন যে সামিতু আবা ইসহাক ইব্রাহিম ইবনে সাঈদ, আমি আবু ইসহাক ইব্রাহিম ইবনে সাঈদ থেকে শুনেছি। তিনি বলেন, কুনতু বিল মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মদিনাতুন নবীতে ছিলাম। মাই সালাসাতু মিনাল ফুকারা, আমার সাথে 3 জন ফকির ছিলেন, অসহায় ব্যক্তি ছিলেন। ফাসাবাত, তখন বলেন যে ফাসাবাত না ফাঁকা, যে আমাদের 3 জনের অবস্থা তখন ক্ষুধার্ত আমরা ছিলাম। ফাজিতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহ রাসূলের নিকট আসলাম। ফাকুল, তো বলে, ইয়া রাসূলুল্লাহ লাইসা লানা শাইউন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে কিছুই নাই, খাবার কিছু নেই, আমরা বড় ক্ষুধার্ত। ইয়াকফিনা
সালাসুল আমদাদিন মিন আইয়ি শাইইন কানা, ও আল্লাহর রাসূল 3 মুদ খাবার যে কোনো পর্যায়ের হোক, ভালো মন্দ যাই হোক, 3 মুদ খাবার যদি হয় আমাদের 3 জনের জন্য যথেষ্ট, বলেন না সুবহানাল্লাহ। 3 মুদ খাবার চাইলেন। মুদ হলো আরব দেশে একটা মাপ হয় না, যন্ত্র মুদ। তো 3 মুদ খাবার যদি হয়, খাবারটা কেমন? মিন আইয়ি শাইইন কানা, যে কোনো পর্যায়ের হোক, ভালো মন্দ যাই হোক, ইয়া রাসূলুল্লাহ বড় ক্ষুধার্ত, 3 মুদ খাবার হলেই চলে ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য। কার কাছে চাইলেন? আল্লাহ রাসূলের কাছে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ 3 মুদ খাবার যদি হয়, আমরা বড় ক্ষুধার্ত ইয়া রাসূলুল্লাহ। ফাতালাকানি রাজুলুন, তখন বলেন এক ব্যক্তি আমাদের সাথে সাক্ষাৎ করলেন। ফাদাফা ইলাইয়া সালাসুল আমদাদ মিন তামারিন তাইয়িব, আমাদের সাথে এক ব্যক্তি সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে আমাদেরকে মিন তামারি তাইয়িব, উৎকৃষ্ট মানের খেজুর, 3 মুদ খেজুর দিয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ 3 মুদ খাবার যে কোনো পর্যায়ে হইলে হোক, আল্লাহ রাসূলের মেহমান পচা খাবার দিতে পারেন? আল্লাহ রাসূলের মেহমান, রাসূল থাকে, তাদের উৎকৃষ্ট মানের সবচেয়ে দামি খেজুর তাদের জন্য ব্যবস্থা করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। যে রাসূল এতটুকু পারেন, সেই রাসূল কেমন? প্রিয় হাজিরিন, আরেকটা বিষয় তোলার বড় ইচ্ছা ছিল, আজকে আর সময় নেই, ইনশাল্লাহ আগামী জুমায় ওই জিনিসটা বড় আকাঙ্ক্ষিত বিষয়। এগুলো তো রাসূল রওজা শরীফে চাই আবেদন করছেন, দিয়েছেন। রাসূল রওজা শরীফে আবেদন নয়, পৃথিবীর যে কোনো জায়গা থেকে রাসূল চাইলে রাসূল তার আশকের আশা পূরণ করে, ঠিক করে কি করে না, সেই বিষয় ইনশাল্লাহ আগামী জুমায় তুলে ধরার চেষ্টা করবো। আল্লাহ পাক যেন আমাদের সেই বুঝ দান করে, সকল বলি আমিন।